ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি জব সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা ডিকস্টা অ্যালগরিদমের সম্পর্কে জেনেছি এবং ডিকস্টা অ্যালগরিদমের একটা एग्जांपल দেখেছি। এই টিউটোরিয়ালে আমরা ডিকস্টা অ্যালগরিদমের কি সমস্যা এবং সেটা কখন এই সমস্যাটা তৈরি হয় সেই জিনিস সম্পর্কে জানবো, অর্থাৎ ড্রব্যাকস অফ ডিকস্টা অ্যালগরিদম। তো আমরা ডিকস্টা অ্যালগরিদমে দেখেছি যে আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম এটা একটা। সো এখানে এই ডিকস্টা অ্যালগরিদমের ড্রব্যাকসটা হচ্ছে বা এটার অসুবিধাটা হচ্ছে এইটা যখন নেগেটিভ ওয়েট যখন থাকে তখন এটা কাজ করতেও পারে অথবা নাও করতে পারে, বাট এটা কখনোই বলা যাবে না যে করবেন না। ঠিক আছে, নেগেটিভ ওয়েট আমরা এরকম একটা গ্রাফ তৈরি করি যে এখানে একটা ভার্টেক্স দিই, এই ভার্টেক্সের এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এখান থেকে এখানে যাওয়া যায় এটা হচ্ছে 2 নাম্বার ভার্টেক্স দিলাম, এখান থেকে একটা এজ টেনে দিই, এখানে একটা ভার্টেক্স দিলাম এটা হচ্ছে 3 দিলাম এবং এখান থেকে একটা এজ টেনে দিই এটা হচ্ছে 4 দিলাম। আমরা এই एग्जांपलটা একটু দেখে বোঝার চেষ্টা করি। ধরুন এটার ওয়েট আছে হচ্ছে 10, এটার ওয়েট আছে হচ্ছে 5, এটার ওয়েট আছে হচ্ছে এই এর ওয়েট হচ্ছে 1 এবং এইটার ওয়েট হচ্ছে -10। এখন দেখেন এই গ্রাফটাতে যদি আমরা খেয়াল করি, এই গ্রাফটাতে যদি আমরা ডিকস্টা অ্যালগরিদমটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই গ্রাফটার কিন্তু আপনার সঠিক ফলাফল দিবে না। সেটা আমরা করে দেখব আসলে সঠিক ফলাফল দেয় কিনা বা কি সমস্যা হচ্ছে আসলে। তো আমরা যদি প্রবলেমটা যদি সলিউশন করি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আসলে এখানে দেখেন এই ইজটাতে 2 থেকে 4 এ যে ইজটা আছে সেখানে একটা হচ্ছে নেগেটিভ ওয়েট আছে। ঠিক আছে, আমরা এইটা একটু চেঞ্জ করে দিই, এটা এদিক থেকে এদিকে দিই। ঠিক আছে, তাহলে এটার ওয়েট দিয়ে দিই হচ্ছে 5, এটার ওয়েট দিয়ে দিই 10, এটার ওয়েট দিয়ে দিই 1 এবং এটা -10। তাহলে যেহেতু নেগেটিভ ওয়েট আছে, আমরা বলেছি যে নেগেটিভ ওয়েট যদি থাকে তাহলে এই ডিকস্টা অ্যালগরিদম আমরা যদি কোনো গ্রাফে যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা কাজ করতেও পারে নাও করতে পারে। তাহলে আমরা একটু দেখি এই গ্রাফের ক্ষেত্রে নেগেটিভ ওয়েট আছে, তাহলে ডিকস্টা অ্যালগরিদম যদি এই গ্রাফে অ্যাপ্লাই করি তাহলে কাজ করে কিনা আমরা একটু সেটা দেখি। তাহলে আমরা যেভাবে টেবিল করে আমরা সমাধান করি সেভাবে আমরা একটা টেবিল তৈরি করি এভাবে। এইখানে আমরা 1 দিই, 1 নাম্বার ভার্টেক্স 2 3 4। তাহলে প্রথমে আমরা কি করি ডিকস্টা অ্যালগরিদমে, প্রথমে আমরা যেটা করি যে সবগুলোকে প্রথমটাকে আমরা যেখান থেকে আমরা সোর্স ভার্টেক্স যেটা হবে সেটাকে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন করি এবং বাকিগুলোকে ইনফাইনাইটি দিয়ে ইনিশিয়ালাইজ করে দিই এবং আমরা এখান থেকে যেটা সবচেয়ে ছোট সেটাকে আমরা সিলেক্ট করি, সেই ভার্টেক্সটাকে আমরা সিলেক্ট করি। তাহলে এইখানে যে প্রথম যে ইনিশিয়ালাইজেশন ভ্যালু আছে তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা নিলাম। তাহলে এটা কোন ভার্টেক্স? 1 নাম্বার ভার্টেক্স। এখন আমরা দেখব যে 1 নাম্বার ভার্টেক্স থেকে অন্য যে ভার্টেক্সে যাওয়া যায় সেটা শর্টেজ ডিসটেন্সটা আমরা বের করব ওই যে প্রসিডিউর আগের মতো রিল্যাক্সেশনের মাধ্যমে। কিভাবে আমরা রিল্যাক্স করি? আমরা 1 নাম্বার ভার্টেক্স থেকে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। 1 নাম্বার ভার্টেক্স থেকে 2 নাম্বার ভার্টেক্সে যাওয়া যায় এবং 3 নাম্বার ভার্টেক্সে যাওয়া যায়। তাহলে আমরা রিল্যাক্স কিভাবে করি? 1 নাম্বারের ওয়েট হচ্ছে কত? 0 আর এগুলো কি ইনফাইনিটি। ঠিক আছে, তাহলে 0 থেকে 0 এই যেখান থেকে যাব সোর্সের ডিস্টেন্স প্লাস আপনি যে ইটসের মাধ্যমে যাচ্ছে সেটার ওয়েট, তাহলে 0 + 5 = কত? 5। এইটা এবং যেখানে যাচ্ছি ডেস্টিনেশন সেটার মধ্যে যেটা মিনিমাম, তাহলে 5 এবং ইনফাইনিটির মধ্যে মিনিমাম হচ্ছে কত? 5। তাহলে আমরা 2 নাম্বার ইটস যেটা আমরা সিলেক্ট করে ফেলছি সেটা আমরা একটা কালার করে দিই। যেটা একবার ভিজিট করে ফেলছি সেটা কিন্তু আর আমরা ক্যালকুলেট করি না, এটা আমরা আগে থেকেই জানি। ঠিক আছে, যেটা আমরা একবার সিলেক্ট করে ফেলছি সেটা কিন্তু আর ভিজিট করব না। তাহলে 1 নাম্বার ভার্টেক্স কিন্তু অলরেডি ভিজিটেড করে ফেলছি। ওকে, তাহলে এখন 2 নাম্বারের আমাদের আছে ইনফাইনিটি, আমার মিনিমাম হচ্ছে 5, তাহলে আমরা 5 এখানে লিখে ফেলবো এবং 1 নাম্বার ভার্টেক্স থেকে 3 নাম্বার ভার্টেক্সে যাওয়া যায়। তাহলে 0 + 10 ইটসের ওয়েট হচ্ছে 10 এবং 0, তাহলে 0 + 10 = 10, 3 নাম্বার যেখানে যাচ্ছি তার ওয়েট হচ্ছে কত? তার ভ্যালু হচ্ছে কত? ইনফাইনিটি। তাহলে 10 এবং ইনফাইনিটির মধ্যে ছোট হচ্ছে কত? 10। তাহলে আমরা 3 নাম্বার ভার্টেক্সের ভ্যালুটা আপডেট করে দিব, কত? ডিসটেন্সটা আপডেট করে দেব, এটা হচ্ছে 10 হয়ে যাবে। ঠিক আছে, এবং যেহেতু 1 নাম্বার ভার্টেক্স থেকে আর কোথাও যাওয়া যায় না তাহলে যেভাবে আছে সেভাবে থেকে যাবে। তাহলে এখন আমরা এখান থেকে যেটা মিনিমাম, এখান থেকে
যেটা আমরা ভিজিট করে ফেলছি সেটা দেখেন নিচে কিন্তু লিখতেছি না, এটা আমরা এর আগে ডিকস্ট অ্যালগরিদমে টিউটোরিয়াল আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে করে। আমরা একটু দ্রুত যাব এখন। তাহলে এটার মধ্যে মিনিমাম কি? এটার মধ্যে মিনিমাম হচ্ছে 2 নাম্বার ভার্টেক্সটা এইটা, তাহলে এটা এখন আমরা সিলেক্ট করব। ঠিক আছে, আমরা সিলেক্ট করব এখন এইটা। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে 2 নাম্বার ভার্টেক্স, তাহলে 2 নাম্বার আমরা সিলেক্ট করলাম। তাহলে 2 নাম্বার যদি আমরা সিলেক্ট করি তাহলে এখন আমরা দেখব যে 2 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। 2 থেকে কোথায়ও যাওয়া যায় না। ঠিক আছে, 2 থেকে যেহেতু কোথায়ও যাওয়া যায় না তাহলে যেভাবে আছে সেভাবে থাকবে 10 ইনফাইনিটি। কোথাও যেহেতু যাওয়া যায় না, এটা যেহেতু ভিজিট করে ফেলছি এটার নিচে লিখবো না, তাহলে 2 নাম্বার ভিজিট করে ফেললাম। তাহলে এখন এই দুইটার মধ্যে মিনিমাম কি? এখন এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 10, তাহলে আমরা 10 কে সিলেক্ট করব। তাহলে 10 কোনটা? 3 নাম্বার ভার্টেক্স, তাহলে 3। এখন আমরা দেখব যে 3 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। 3 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 3 থেকে শুধুমাত্র 4 যাওয়া যায়। ঠিক আছে, 3 থেকে 4 যাওয়া যায়। তাহলে 3 থেকে 4 যাওয়ার ক্ষেত্রে 3 এর ডিস্টেন্স কত? 3 এর ডিস্টেন্স হচ্ছে 10। আমরা টেবিল থেকে দেখব 3 এর, যেহেতু আমরা এটা আপডেট করে ফেলছি, আগে ইনফাইনিটি ছিল, গ্রাফে আমরা আপডেট করি নাই, বাট টেবিলে থেকে দেখতে পাচ্ছি 3 এর সর্বশেষ ডিস্টেন্স কত? 10। তাহলে 10 প্লাস 3 থেকে আমরা কোথায় যাচ্ছি? 4 এ। 3 এর ওয়েট 3 থেকে 4 এর যে মধ্যে যে ইডসটা আছে সেটার ওয়েট কত? 1। তাহলে 1 ইকুয়াল টু কত? 11। এবং 4 এর ইয়াটা কত? 4 এর ডিস্টেন্স হচ্ছে ইনফাইনিটি। তাহলে 11 আর ইনফাইনিটির মধ্যে ছোট কত? 11। ঠিক আছে, ছোট কত? 11। খেয়াল করেন, আবারও বলছি যে 3 থেকে 4 এর ডিস্টেন্সটা মানে সবগুলোর ক্যালকুলেশন একই রকম, তারপরে অনেকে হয়তো ধরতে একটু সমস্যা হবে, তার জন্য আবার বলছি 3 থেকে 4 এর যখন ডিস্টেন্স মিনিমাম ডিস্টেন্সটা বের করব, কোনটা মিনিমাম? এখান থেকে যেখান থেকে যাচ্ছি তার ডিস্টেন্স প্লাস মাঝখানে যে ইসটা পড়বে সেটার ওয়েট। তাহলে 3 এর ডিস্টেন্সটা কত? আমরা টেবিল থেকে দেখতে পাচ্ছি 3 এর ডিস্টেন্স কিন্তু এখন আর ইনফিনিটি নাই, কারণ আমরা টেবিল অলরেডি আপডেট করে ফেলছি 3 এর ভ্যালু 10 দিয়ে, এখানে 10। তাহলে 10 প্লাস যে ইস দিয়ে যাচ্ছে তার ওয়েট হচ্ছে কত? 1, তাহলে 11। ঠিক আছে, এখন 11 আর যেখানে যাচ্ছি ডেস্টিনেশন কত? 4 এর ডিস্টেন্স কত? 4 এর ডিস্টেন্স আমরা টেবিল থেকে দেখতে পাচ্ছি ইনফাইনিটি, 4 এর ডিস্টেন্স। তাহলে 11 এবং ইনফাইনিটির মধ্যে যেটা ছোট সেটা এই 4 এর ভ্যালু আপডেট হবে। তাহলে 11 ছোট কত? 11। তাহলে এই 4 এর ভ্যালু হয়ে যাবে এখন 11। আমরা টেবিলেও লিখে ফেলবো, এই 4 এর ভ্যালু 11 দিয়ে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আর 10 তো আমরা সিলেক্টেড করে ফেলছি, মানে 3 নাম্বারটা। এখন আর বাকি আছে একটা, এই একটার মিনিমামে এটা, তাহলে এটা সিলেক্টেড হয়ে যাবে। তাহলে এখন আমরা সিলেক্ট করবো 4। তাহলে সবগুলো ভিজিট করা হয়ে গেছে, এটাও ভিজিট করা হয়ে গেছে, এটাও ভিজিট করা হয়ে গেছে, তাহলে কাজ শেষ। আমরা জানি যে সবগুলো যদি ভিজিট হয়ে যায় এভাবে, তার মানে আমার ডিকস্ট অ্যালগরিদমের কাজ শেষ। এখন আমরা শর্টেজ ডিস্টেন্স পেয়ে যাওয়ার কথা ডিকস্ট অ্যালগরিদম অনুসারে। তাহলে আমরা দেখি 1 থেকে 2 নাম্বার 1 থেকে 2 নাম্বার এর যে যাওয়া শর্টেস্ট পাথ বা ডিস্টেন্স কত সেটা দেখি। 1 থেকে এখানে 1 আছে, 1 থেকে 4 যাওয়ার, 1 থেকে 4 যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স এখানে টেবিল অনুসারে দেখাচ্ছে কত? 11। ঠিক আছে, 1 থেকে আপনার 2 এ যাওয়ার ডিস্টেন্স কত? 1 থেকে 4 যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 11। 1 থেকে 2 এ যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 5 দেখাচ্ছে। এই যে দেখেন 1 থেকে 2 এ যাওয়ার শর্টেজ ডিস্টেন্স কত দেখাচ্ছে? টেবিল অনুসারে 5। ঠিক আছে, 1 থেকে 2 এই 1 এই রো সিলেক্ট করবে এবং এই টেবিল কলাম বরাবর, তাহলে এটার শর্টেজ ডিস্টেন্স কত দেখতে পাচ্ছি? 5 টেবিল অনুসারে। 1 থেকে 3 এ দেওয়ার শর্টেজ ডিস্টেন্স কত? এই যেখানে সিলেক্টেড আছে সেখানে দেখবেন এই যে 10। 1 থেকে 4 এ যাওয়ার শর্টেজ ডিস্টেন্স কত? 11। 2 থেকে 3 এ যাওয়া শর্টেজ ডিস্টেন্স কত? 2 থেকে 3 এ যাওয়া শর্টেজ ডিস্টেন্স 10। এভাবে শর্টেজ ডিস্টেন্সটা টেবিল থেকে পড়তে হয়। তাহলে আমরা একটু দেখি যে 1 থেকে 2 এ যাওয়া শর্টেজ ডিস্টেন্স হচ্ছে 5 টেবিল অনুসারে ডিকস্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করার পরে। কিন্তু একটু খেয়াল করেন, আমরা যদি 1 থেকে যদি 3 এ যাই, 1 থেকে 3 এ গেলাম, 3 থেকে 4 এ গেলাম, 4 থেকে 2 এ গেলাম, যদি এই পাথে যাই, এই পাথে যদি যাই তাহলে 10। 1 থেকে 3 এ যাওয়ার এখানে ডিস্টেন্স কত? 10। 3 থেকে 4 এ যাওয়ার ডিস্টেন্স কত? 1। 4 থেকে 2 এ যাওয়ার কত? -10। তাহলে আলটিমেটলি কত আসে? 11 - 10 মানে কত? আপনার 1। ঠিক আছে, তাহলে 5 কম নাকি 1 কম? যেহেতু 1 কম তার মানে শর্টেজ ডিস্টেন্স হওয়ার কথা ছিল কত? 1।
কিন্তু টেবিল অনুসারে শর্টেজ ডিস্টেন্স চলে আসছে 5, তাহলে কি সঠিক ফলাফল দিল? ডিকস্টা অ্যালগরিদম কিন্তু সঠিক ফলাফল দেয় নাই এই ক্ষেত্রে, ঠিক আছে? ডিকস্টা অ্যালগরিদম কিন্তু এই ক্ষেত্রে সঠিক ফলাফল দেয় নাই। সেজন্যই বলা হচ্ছে যে ডিকস্টা অ্যালগরিদমে যদি নেগেটিভ ওয়েটস থাকে, সেই ক্ষেত্রে নেগেটিভ ওয়েটস যদি থাকে সেই ক্ষেত্রে এটা সঠিক ফলাফল দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক আছে? আবার একটু খেয়াল করেন, এটা আপনারা নিজেরা করবেন। আপনি যদি ধরেন এখানে -10-এর জায়গায়, এখানে -10-এর জায়গায় ধরেন যে এখানে 1 থাকতো, যদি -1 থাকতো, -1 থাকলে কিন্তু শর্টেজ ডিস্টেন্স কিন্তু তাহলে 5, তার মানে সঠিক আসতো রেজাল্ট, ঠিক আছে? এখানে -1 দিয়ে করে দেখবেন, এই টেবিলটা তৈরি করবেন, দেখবেন 1 থেকে 2 এ যাওয়া শর্টেজ ডিস্টেন্স মানে যেটা কম আসলে সেটাই আসবে। 10, 1, 11, 11 থেকে 1 বিয়োগ দিলে 10, তাহলে শর্টেজ ডিস্টেন্স 5 ঠিকই আছে। -1 দিয়ে করে দেখবেন, দেখবেন যে ডিস্টেন্সটা আসবে ডিকস্টা অ্যালগরিদম অনুসারে সেটা ঠিক থাকবে, কিন্তু -10 থাকাতে এটা কিন্তু ঠিক রেজাল্ট দিচ্ছে না। তার মানে যদি নেগেটিভ ইডস যদি থাকে, নেগেটিভ ওয়েটেড ইডস যদি থাকে, সেক্ষেত্রে ডিকস্টা অ্যালগরিদম সঠিক ফলাফল দিতেও পারে, নাও দিতে পারে। বারবার একই কথা বলছি, দিতেও পারে, নাও দিতে পারে। সো দুইটা কেজে কিন্তু বললাম। সো এটা একটা, এটা মনে রাখবেন, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে? এভাবে বলে যে ডিকস্টা অ্যালগরিদমের সমস্যাটা কি বা অসুবিধাটা কি, বা ডিকস্টা অ্যালগরিদম কখন কাজ করে কখন কাজ করে না, বা এমন একটা এক্সাম্পল দাও যেটা নেগেটিভ ইডসের ক্ষেত্রে কাজ করবে না। আমরা পরবর্তীতে আরেকটা অ্যালগরিদম দেখব যেটা আসলে এই নেগেটিভ ইডস যে কাজ করে। তাহলে এখানে কন্ডিশনটা আমরা বুঝলাম, নেগেটিভ ইডস থাকলে কাজ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু যদি নেগেটিভ সাইকেল থাকে, নেগেটিভ ইডস সাইকেল থাকে, সাইকেল মানে কি, যেখান থেকে শুরু করলাম সেখানে আসার যদি একটা মাত্র পথ থাকে, সেখানে যদি আমরা সবগুলো ওয়েট যোগ করার পরে, যেমন আমি এখানে একটা গ্রাফ তৈরি করি, 1, এখানে 2, 3, 4, এটার ডিস্টেন্স দিলাম 1, 2, এটা 3 দিলাম, এটা -10 দিলাম। তাহলে দেখেন 1 থেকে শুরু করলাম, 2-তে যেতে পারলাম, 3-এ যেতে পারলাম, 4-এ যেতে, তাহলে এখানে কি 1, 2, 3, 4, 1, তাহলে এখানে একটা সাইকেল আছে। এই সাইকেলের সবগুলোর যোগফল কত? সবগুলোর যোগফল হচ্ছে 2, 1, 3, 3, 3, 6, 6 - 10 কত হয়? -4। তাহলে কি ফলাফল সবগুলো ওয়েটের যোগফল কত আসতেছে? এই সাইকেলে মাইনাস আসতেছে। যদি এরকম নেগেটিভ সাইকেল থাকে, অর্থাৎ সবগুলো ওয়েটের যোগফল যদি নেগেটিভ হয়, নেগেটিভ সাইকেল থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিকস্টা অ্যালগরিদম কাজ করবেই না। একবারে সহজ কথা, এই মানে এই যখন নেগেটিভ সাইকেল থাকবে তখন এই অ্যালগরিদম কাজ করবে না, একবারে সরাসরি কথা, কাজ করবে না। কিন্তু যদি সাইকেল না থাকে, শুধুমাত্র নেগেটিভ ইডস থাকে, সেক্ষেত্রে কাজ করতেও পারে, না করতে পারে। সো কথা আর না বাড়ি, আজকের ভিডিও এখান পর্যন্ত শেষ করছি। যদি কারো এই জিনিসটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আবার ভিডিওটি টেনে টেনে দেখবেন। আশা করছি এই ধরনের সমস্যা যদি পরীক্ষা আসে বা এমসিকিউ যদি আসে তাহলে আপনারা আনসার করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এখান পর্যন্ত শেষ করো। সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।